নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ হবার কথা আছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড আমরা ইউজ করি এবং এই স্বাস্থ্যসাথী কার্ড বন্ধ হয়ে আয়ুষ্মান ভারত কার্ড আপনারা পেতে থাকবেন। তো এই আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে ফিল্ড ভেরিফিকেশন শুরু হচ্ছে, অর্থাৎ সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে, তথ্য যাচাই করবে, ইকেওয়াইসি করবে। এটা নিয়ে একটা নোটিশ পাবলিশ হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই নোটিশে কি বলা হয়েছে সমস্ত কিছু বলে দিচ্ছি, এবং নোটিশ ডাউনলোড করার লিঙ্ক আপনি পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই যে আয়ুষ্মান ভারত কার্ড, এই কার্ডটা প্রথমত 3 ধরনের রেশন কার্ড হোল্ডারদের দেওয়া হবে। এই 3 ধরনের রেশন কার্ড হচ্ছে এওয়াই ক্যাটাগরির কার্ড, এসপিএইচএইচ ক্যাটাগরির কার্ড এবং পিএইচএইচ ক্যাটাগরির কার্ড। এই 3 ধরনের রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার জন্য এলিজিবল। তবে এই কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে যাবে, আপনার আধার কার্ড ভোটার কার্ড যাচাই করবে, ভেরিফিকেশন করবে এবং ইকেওয়াইসি যদি না থাকে ইকেওয়াইসি করবে। এবং এই যে ভেরিফিকেশন করবে এটা শুরু হচ্ছে 9 জুন থেকে এবং ভেরিফিকেশন চলবে 25 জুন পর্যন্ত। তাহলে 9 জুন থেকে 25 জুনের মধ্যে আপনার বাড়িতে সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিকরা গেলে আপনি ফিল্ড ভেরিফিকেশন করবে। তো আপনি সেটা দেখাবেন, ডকুমেন্ট দেখাবেন, এবং সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার চার্জেস লাগবে না, আপনার পকেট থেকে 1 টাকাও দিতে হবে না। তো চলুন এবার নোটিশটা দেখে নিই, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন থাকবেন। চলুন শুরু করি। দেখুন, এটা হচ্ছে নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই নোটিশ পাবলিশ করা হয়েছে 6 জুন। নোটিশ নাম্বার দেওয়া আছে। এই নোটিশটা প্রকাশিত হয়েছে বা পাবলিশ করা হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এবং কাকে পাঠানো হয়েছে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কমিশনার আছে তাকে, এবং সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আধিকারিক, জেলা ম্যাজিস্ট্রেট আছে প্রত্যেককে পাঠানো হয়েছে, এবং চিফ মেডিকেল অফিসার অফ হেলথকে পাঠানো হয়েছে। ঠিক আছে? তো এই নোটিশে দেখুন বলা আছে সাবজেক্টে বেনিফিশিয়ারি ভেরিফিকেশন অ্যান্ড ইকেওয়াইসি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। অর্থাৎ যে সমস্ত লোকজনদের বা সাধারণ মানুষদের এই আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে তাদেরকে ভেরিফিকেশন করতে হবে, তাদেরকে কেওয়াইসি করতে হবে। এবং এই যে প্রকল্প আয়ুষ্মান ভারত কার্ড, যেই প্রকল্পের অন্তর্ভুক্ত, সেই প্রকল্পটার নাম হচ্ছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এবং এই নোটিশে কি বলা আছে এখানে ডিটেল আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য উপভোক্তাদের যাচাই এবং কেওয়াইসি সম্পন্ন করা, এটা হচ্ছে সাবজেক্ট। এবং এখানে বলা আছে সরকার জানাচ্ছে যে পশ্চিমবঙ্গে এখন আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালুর কাজ চলছে। এর জন্য এনএফএসএ, ভালো করে দেখবেন, এনএফএসএ, এই যে এনএফএসএ তে বেনিফিশিয়ারির ডেটা সেটা কিন্তু ভেরিফিকেশন হবে। তো যাদের ডেটাবেসে তথ্য আছে, যে সমস্ত নাগরিকদের, যেমন আপনাদের কাছে এওয়াই রেশন কার্ড আছে, এসপিএইচএইচ রেশন কার্ড আছে, পিএইচএইচ রেশন কার্ড আছে, তাদের তথ্য ব্যবহার করে নতুন উপভোক্তাদের তালিকা যাচাই করা হবে। ঠিক আছে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কার্ডগুলো দেখবেন কোন কোন কার্ডের সোর্স এখানে নেওয়া হবে। যাদের কাছে এওয়াই ক্যাটাগরি কার্ড আছে, যাদের কাছে এসপিএইচএইচ এবং পিএইচএইচ ক্যাটাগরির কার্ড আছে, তাদের তথ্যগুলো এনএফএস এর পোর্টাল থেকে নেবে। এনএফএস পোর্টাল হচ্ছে রাজ্যের খাদ্য সুরক্ষা পোর্টাল। ওই পোর্টালে থেকে এই সমস্ত ক্যাটাগরির কার্ড যে সমস্ত সাধারণ মানুষদের কাছে আছে তাদের কাছ থেকে বা তাদের তথ্যগুলো নেবে, নিয়ে কিন্তু সেই মতো ভেরিফিকেশন করবে, এবং তারপরে তাদেরকে নতুন করে এই স্বাস্থ্যসাথী কার্ড এর বদলে আয়ুষ্মান ভারত কার্ড দেবে। এবং যে ফিল্ড ভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হচ্ছে কবে? 9 জুন থেকে, এবং কমপ্লিট করতে হবে 25 জুনের মধ্যে। কারণ সরকার জানিয়েছিল যে 1 জুলাই থেকে, 1 জুলাই বা জুলাই মাস থেকে এই কার্ড দেওয়া হবে, আয়ুষ্মান ভারত কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড। তাহলে ওই কার্ডটা যদি জুলাই থেকে দিতে হয় তাহলে এই জুন মাসের মধ্যেই সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। তো বাড়ি বাড়ি গিয়ে সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করবে, ইকেওয়াইসি করবে। তো যাদের এই এওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ড আছে তাদের বাড়ি গিয়ে কিন্তু এই ভেরিফিকেশনগুলো করবে। তো সরকারি আধিকারিক আপনার বাড়ি যাবে, ভেরিফিকেশন করবে। কবে থেকে যাওয়া শুরু হবে? 9 জুন থেকে 25 জুন, এই কতদিন এই কাজগুলো বা ভেরিফিকেশনের কাজ চলবে। 25 জুনের মধ্যে এই কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। এরপরে 1, 2, 3, 4, 5 করে 6টা গুরুত্বপূর্ণ নোটিশ বা নির্দেশ দেওয়া আছে। 1 নম্বরে কি বলা আছে দেখুন। প্রথমে বলা আছে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবে। জেলা শাসকরা এমন কর্মকর্তাদের নিয়োগ করবেন যারা ব্লক ও পৌরসভা এলাকায় যাবেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন, এনএফএসএ তালিকায় থাকা ব্যক্তিদের খোঁজ নেবেন, প্রয়োজন অনুযায়ী জেলা শাসক কর্মকর্তার সংখ্যা ঠিক করবেন। ঠিক আছে? এটা এখানে বলা আছে। এবং তারা কিন্তু গ্রুপ বি অফিসার হবেন, তারা কিন্তু গ্রুপ বি এর কম র্যাঙ্কের অফিসার হবেন না, তারা কিন্তু ফিল্ড লেভেল ওয়ার্কার হবে। তারা কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, তারা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে। এবং কাদের বাড়ি যাবে? যাদের কাছে এই 3টে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির কার্ড আছে, এওয়াই ক্যাটাগরি অথবা এসপিএইচএস ক্যাটাগরি অথবা পিএইচএস ক্যাটাগরি, এই 3টে ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরির কার্ড থাকলে আপনি এই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনার বাড়িতে লোক যাবে ভেরিফিকেশন করার জন্য।
2 নম্বরে বলা আছে যে সমস্ত ফিল্ড ভেরিফিকেশন হবে সেগুলো ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার দপ্তরের পক্ষ থেকে যে এসওপি দেওয়া থাকবে সেই এসওপির নিয়ম অনুযায়ী। এসওপি মানে স্ট্যান্ড অপারেশন প্রসিজার, এরকম কিছু, মানে যে নিয়মগুলো বলে দেওয়া হবে সেই প্রসেসের মধ্যে দিয়ে সমস্ত কিছু নিয়ম মেনেই সমস্ত যাচাইয়ের কাজ করতে হবে। 3 নম্বর বলা আছে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে এই ভেরিফিকেশন চলাকালীন। কেওয়াইসি মানে তোমার যখন বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে সেই ভেরিফিকেশন বা যাচাইয়ের সময় যদি এমন কোনো ব্যক্তি যোগ্য বলে প্রমাণিত হন, তবে তার কেওয়াইসি যদি বাকি থাকে তাহলে সঙ্গে সঙ্গে কেওয়াইসি করে নেবে। অর্থাৎ তোমার বাড়ির লোক গেল, সে এনএফএস এর ডাটাবেস থেকে তথ্য নিয়ে যাবে, তোমার বাড়ি যাবে, ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার সময় দেখা গেল তুমি যোগ্য এই কার্ড পাওয়ার জন্য, কিন্তু তোমার কেওয়াইসি করা নেই, তাহলে সঙ্গে সঙ্গেই তোমাকে কিন্তু কেওয়াইসি করে নেওয়া হবে, ঠিক আছে। আর তোমার বাড়িতে দেখা গেল গিয়ে দেখলো যে তুমি ওই কার্ড পাওয়ার যোগ্য নয়, সেটা তখন আলাদা ব্যাপার, তখন তারা দেখবে কি করবে। 5 নম্বরে বলা আছে, এখানে কি আছে, সরি 5 নম্বর নয় 4 নম্বর, এখানে বলা আছে যে তথ্য আপডেট করতে হবে। যে ভেরিফিকেশন টিম যাবে তারা প্রপার আইডেন্টিফিকেশন এবং ভ্যালিডেশন করবে সমস্ত এলিজিবল অর্থাৎ যোগ্য বেনিফিশিয়ারি বা উপভোক্তাদের সমস্ত কিছু ভেরিফিকেশন করবে। যেমন যাচাইকারী দলকে সঠিক ব্যক্তিকে শনাক্ত করতে হবে, তথ্য যাচাই করতে হবে, ফলাফল নির্দিষ্ট পোর্টাল বা মোবাইল অ্যাপে আপলোড করতে হবে। অর্থাৎ ওরা একটা ট্যাব বা ফোন নিয়ে যাবে, সেখানে নির্দিষ্ট পোর্টালে সরকারি আধিকারিকরা লগ ইন করবে এবং তোমার যে আইডেন্টিফিকেশন, তোমার আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো চেক করে তুমি যদি এলিজিবল হও, তারা যদি মনে করে, তাহলে তোমাকে তারা চিহ্নিত করবে, আইডেন্টিটি করবে এবং তোমার তথ্যগুলো পোর্টালে তুলে দেবে, ঠিক আছে। 5 নম্বর কি বলা আছে, প্রতিদিন অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে, মানে প্রতিদিন ভেরিফিকেশনের কাজ কতটা এগোলো, কি প্রগ্রেস রয়েছে, কেওয়াইসি হচ্ছে কি হচ্ছে না, সেগুলো ডিস্ট্রিক্ট লেভেলে কিন্তু এখানে ভেরিফিকেশন করা হবে এবং 25শে জুনের মধ্যে এই কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে জেলা প্রশাসনকে প্রতিদিন নজর রাখতে বলা হয়েছে যে এক এক দিন যা কাজ করেছে কর্মীরা, কতজনের যাচাই হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, কতজনের কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে, যাতে ওই 25শে জুনের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যায়, কারণ জুলাই থেকে আয়ুষ্মান কার্ড বিতরণ করার কথা রয়েছে। 6 নম্বরে বলা আছে খরচ সরকার দেবে। ফিল্ড ভেরিফিকেশনের জন্য যে অতিরিক্ত খরচ হবে তা কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বহন করবে। এই খরচটা কাদের দেবে? যারা সরকারি কর্মী আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে, তাদের যাতায়াতের জন্য, খাওয়ার জন্য একটা খরচ আছে, সেটা কিন্তু তাদেরকে দেবে, সরকার পক্ষ থেকে দেওয়া হবে। শেষে গুরুত্বপূর্ণ কথা আরও বলা আছে যে এই বিষয়টা অত্যন্ত জরুরি, সর্বোচ্চ অগ্রাধিকার অর্থাৎ টপ প্রায়োরিটিতে রাখতে বলা হয়েছে এটা। তাহলে আপনার ফিল্ড ভেরিফিকেশন বা কেওয়াইসি খুব শীঘ্রই শুরু হবে, আপনার বাড়িতে লোক যাবে, আপনি কিন্তু বাড়িতে থাকবেন, ঠিক আছে। কবে থেকে কবে যেতে পারে? 9 জুন থেকে 25শে জুনের মধ্যে। আপনাকে যার যার কার্ড আছে তাকে তাকে থাকতে হবে এমন নয়, পরিবারের যার নামে কার্ড হবে সে থাকলেও হবে বা যে কেউ থাকলেও হবে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে সাধারণ মানুষের জন্য এর মানে কি থাকছে? সহজ কথায় সরকার রেশন কার্ড ডেটাবেস থেকে, এটা এনএফএসএ খাদ্য সুরক্ষা পোর্টাল বা ডেটাবেস থেকে পরিবারের সদস্যদের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ডের আওতায় আনার জন্য বাড়ি বাড়ি গিয়ে কেওয়াইসি শুরু করেছে, ভেরিফিকেশন শুরু করেছে। তাই 9 জুন 2026 তারিখ থেকে 25শে জুন 2026 তারিখের মধ্যে আপনার এলাকায় সরকারি কর্মী আসতে পারে। তারা এলে আপনার পরিবারের তথ্য যাচাই করবে, আধার বা অন্যান্য তথ্য মিলিয়ে দেখবে। আপনার কেওয়াইসি না থাকলে তারা নিজেরাই কেওয়াইসি সম্পূর্ণ করে নেবে, যাতে আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান এবং এটা সম্পূর্ণ ফ্রিতে, আপনাকে 1 টাকাও দিতে হবে না পকেটে, আপনার নিজের পকেট থেকে কোনো খরচা করতে হবে না। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ নোটিশে বলা হচ্ছে। আশা করা যাচ্ছে যে 1 জুলাই থেকে এই আয়ুষ্মান ভারত কার্ড বিতরণ করা শুরু হবে। বর্তমানে এওয়াই, এসপিএইচএওয়াই, এসপিডবলএইচ এবং পিডবলএইচ এই 3টে ক্যাটাগরির যে সমস্ত কার্ড হোল্ডাররা আছে তাদের বাড়িতেই লোক যাবে, ঠিক আছে। আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য বুঝতে পেরেছেন। তাহলে আপনার এখন কি করণীয়, আপনাকে কি করতে হবে? আপনাকে কিছু করতে হবে না, শুধু মনে রাখবেন যদি আপনার কাছে এই 3 ধরনের ক্যাটাগরির মধ্যে যে কোনো এক ধরনের ক্যাটাগরির কার্ড থাকে, রেশন কার্ড, যেমন এওয়াই, এসপিএইচএইচ বা পিএইচএইচ, এই 3 ধরনের ক্যাটাগরির মধ্যে যে কোনো এক ধরনের ক্যাটাগরির কার্ড যদি আপনার কাছে থাকে, রেশন কার্ড, তাহলে আপনার বাড়িতে 9 জুন থেকে 25শে জুনের মধ্যে যে কোনো দিন সরকারি আধিকারিকরা আপনার বাড়িতে যাবে, সেখানে গিয়ে তারা নিজেরা ফিল্ড ভেরিফিকেশন করবে। তখন আপনার বাড়ির সমস্ত মেম্বারদের ওখানে থাকার প্রয়োজন নেই, যে কোনো একজন থাকলেই হবে। আপনি কি করবেন, বাড়ির প্রত্যেকের যে ডকুমেন্ট আছে, ভোটার কার্ড, আধার কার্ড, সেগুলো রেডি রাখবেন, ওই সরকারি আধিকারিকদের ওগুলো দেখাবেন, তারা সমস্ত ভেরিফিকেশন করে নেবে এবং তারপরে আপনার পরিবার মেম্বারদের যদি কারোর কেওয়াইসি করা না থাকে, তাহলে তারা নিজেরাই, সরকারি কর্মচারীরাই আপনার কেওয়াইসিটা করে দেবে এবং সম্পূর্ণ ফ্রিতে, কোনো প্রকার চার্জেস লাগবে না। তাহলে আপনার বাড়িতে যদি
9 জুন থেকে 25 জুনের মধ্যে সরকারি আধিকারিকরা গিয়ে ভেরিফিকেশন করে, তাহলে একদম ভয় পাবেন না। এবং অন্নপূর্ণা যোজনার জন্য যে ভেরিফিকেশন করছে সেটাও ভাববেন না, এটা আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার জন্য ভেরিফিকেশনটা করছে। এবার জুলাই মাস থেকে যেহেতু সরকার আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার কথা বলছে, তাই 25 জুনের মধ্যে সরকারি আধিকারিকদের এই কাজ বা ভেরিফিকেশন, ফিল্ড ভেরিফিকেশন সম্পূর্ণ করার প্রেশার রয়েছে। তো আপনার বাড়িতে যে কোনো দিন লোক যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আরো নিয়ে আসবো। আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।